ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে রোধ সংক্রান্ত দু একটা অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের ক্ষেত্রে অনেকেই এই অঙ্কগুলো করতে গিয়ে অনেক সমস্যায় পড়ো, কিন্তু আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা দেখলে এই ধরনের অঙ্ক তোমরা মুহূর্তের মধ্যে অ্যান্সার করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। তবে শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তাহলে আমরা শুরু করছি। এই যে অঙ্কটা কি আছে দেখো, কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে 3 গুণ বৃদ্ধি করলে রোধ কত গুণ বৃদ্ধি পাবে? অপশানগুলো দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সারটা কি হবে? তো সঠিক অ্যান্সারটা হবে 9 গুণ। কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এইভাবে তুমিও মুহূর্তের মধ্যে দেখেই অ্যান্সার করতে পারবে যদি তুমি এই ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। প্রথমে বলি যে কোনো একটা পরিবাহীকে তুমি যদি টেনে দৈর্ঘ্য বাড়াও, এই কথাটা মাথায় রাখো, টেনে যদি দৈর্ঘ্য বাড়াও, নর্মালি যেটা হয় একটা পরিবাহীর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে পরিবাহীর রোধ সেই দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তার মানে বুঝতেই পারছো যে দৈর্ঘ্য যদি তুমি 3 গুণ বাড়াও তাহলে রোধও 3 গুণ বাড়বে। তার মানে উত্তর হওয়া উচিত ছিল এটা, কিন্তু না। এটা মনে রাখবে যে যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্যকে টেনে বৃদ্ধি করা হয় তাহলে মনে রাখবে যে সেই ক্ষেত্রে কিন্তু রোধ পরিবাহীর দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তাহলে এবারে ধরো মনে করো R1 ছিল রোধ এবং সেখান থেকে বেড়ে হলো R2। তো তাহলে আমরা লিখতে পারি R2 বাই R1 সমান L2 বাই L1 তার হোল স্কোয়ার। এখন কি বলেছে, দৈর্ঘ্য টেনে 3 গুণ করা হয়েছে, মানে L2-র ভ্যালুটা আগে যে ভ্যালু ছিল তার 3 গুণ হয়েছে। তার মানে বুঝতেই পারছো L2 বাই L1-এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখানে তুমি যদি 3 বসিয়ে দাও তাহলে 3 স্কোয়ার কত হয়? 9। অর্থাৎ R2-র ভ্যালু হবে 9R1। তাহলে বুঝতেই পারছো যে 3 গুণ করলে কত হবে না 9 গুণ হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে এবার আমি একটা প্রশ্ন করি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে, এটুকু আমি নিশ্চিত। তোমরা বলো, একটা পরিবাহীর রোধ ছিল R, তার দৈর্ঘ্যটাকে টেনে যদি আমরা 4 গুণ বৃদ্ধি করি, দৈর্ঘ্যটাকে টেনে 4 গুণ বৃদ্ধি করলাম, তাহলে ওই পরিবাহীর রোধ এখন কত হবে? আমি দুটো অপশান দিচ্ছি। অপশান এ 4R আর অপশান বি 16R। দেখি যারা সঠিক উত্তরটা পারবে তারা অবশ্যই তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরটা লিখে দাও। আচ্ছা, এবারে আসছি। তারপরে আর একটা অঙ্ক আছে, দেখো কি আছে। 3-এর দাগের অঙ্ক। 10 ওহম রোধের কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ বৃদ্ধি করা হলো, এখন রোধ কত হবে? টেনে কত গুণ করেছে? দ্বিগুণ করেছে। তাহলে এটা কত ওহম? 10 ওহম। তাহলে 10 দ্বিগুণ করলে 10 ইন্টু 2 ইন্টু 10 মানে 20 হওয়া উচিত, তাই না? কিন্তু তোমার কি মনে হচ্ছে 20 হবে? দেখি একটু ভেবে বলো দেখি। ততক্ষণে আমি বোর্ডটা ক্লিয়ার করি, তুমি একটু ভেবে বলো কি মনে হচ্ছে। চলো দেখে নেওয়া যাক। আমি কি বললাম যে রোধ R2 বাই R1 L2 বাই L1 তার হোল স্কোয়ার। তো এখানে কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2 স্কোয়ার মানে 4 হবে। তাহলে R2 সমান কত হবে? 4 ইন্টু R1। এবার দেখো R1 এর মান কত বলেছে এখানে? 10 ওহম বলেছে। তাহলে 4 ইন্টু 10 করো, তাহলে কত হবে? এটা 40 ওহম। তাহলে বুঝতেই পারছো এইটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কাজ দিয়ে দিই, দেখি তোমরা আমাকে যারা করতে পারবে তারা কমেন্ট বক্সে লিখবে। ওকে, চলো। আমি একটা পরিবাহী নিলাম যার দৈর্ঘ্য মনে করো 15 সেন্টিমিটার আছে। বুঝতে পেরেছো?
15 সেন্টিমিটার আছে এবং তার রোধ মনে করো 20 ওহম আছে। ওকে, এবারে আমি কি করলাম, আমি এবার এই পরিবাহী দৈর্ঘ্যটাকে আমি টেনে এটাকে আমি 60 সেন্টিমিটার করে দিলাম। ওকে, তাহলে এইবার তুমি আমাকে বলো এই পরিবাহীটির রোধ কত হবে। আমি কোনো অপশান দিলাম না, তোমরা নিজেরা অঙ্কটা করো, করে আমাকে অ্যান্সারটা বলো। ঠিক আছে, নাকি অপশান দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, অপশান আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দুটো অপশান আমি দিয়ে রাখছি, একটি হচ্ছে 320 আর একটি হচ্ছে 80। তাহলে এ এবং বি যেটা সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে একটি লাইক তো অবশ্যই করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি প্রত্যেকেই ভালো থাকবে। থ্যাংক ইউ।